গাইস এরকম ধরনের কার্টুন টকিং অ্যানিমেশন ভিডিও ইউটিউবে প্রচুর দেখেছেন, বাট এটাকে তৈরি কী করে করতে হয়, ক্রিয়েট কী করে করতে হয় জানেন না। তো ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা এটাকে কী করে তৈরি করবেন। তো চলুন ভিডিও বিনা দেরি করে শুরু করা যাক। তো গাইস এটা ক্রিয়েট করে একদমই সিম্পল, আপনি চলে যাবেন জাস্ট ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ করবেন lexica.ai লিখে। lexica.ai লিখে সার্চ করে দেওয়ার পরে আপনি চলে যাবেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে যদি আপনাকে প্রথমে ইমেল দিয়ে সাইন আপ করতে বলে তাহলে আপনি সিম্পলি ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। ইমেল দিয়ে সাইন আপ করে নেওয়ার পরে আপনাকে এখানে প্রম্পট দিতে হবে, তবেই কিন্তু ফটোগুলো জেনারেট করে দেবে। তো এখানে আমাদের দুটো জিনিসের প্রয়োজন পড়বে, একটা হলো কার্টুন ক্যারেক্টার তৈরি করা, আরেকটা হলো স্টুডিও টাইপ ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করা। তো কার্টুন ক্যারেক্টার তৈরি করার জন্য এখানে আপনি প্রম্পট দেবেন ক্রিয়েট অ্যানিমি কার্টুন ক্যারেক্টার ওয়ারিং হুডি। তো এখানে আমি ফটোফট লিখে দিচ্ছি, লিখে সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এআই এই ফটোগুলো জেনারেট করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফটো এআই এর দ্বারা জেনারেট হয়ে গেছে। তো এখানে আপনার পছন্দ মতো ফটো আপনি ডাউনলোড করে নেবেন। এক্সাম্পল হিসেবে ধরো আমি এই ফটোটা ডাউনলোড করব। তো এই ফটোটা আমি আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই ফটোতে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে। এই ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ফটো ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো ফটো ডাউনলোড হয়ে গেল। এবারে আপনি কি করবেন, এবারে আবারও চলে যাবেন প্রম্পট সেকশানে আসার পরে এটা আপনি কেটে দেবেন, যেটা আপনি লিখেছেন আগে সেটা আপনি কেটে দেবেন। ওকে, তো স্টুডিও টাইপ ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করার জন্য আপনি প্রম্পট দেবেন ক্রিয়েট অ্যানিমি স্টুডিও। লেখার পরে সিম্পলি সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এআই অটোমেটিক্যালি স্টুডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করে দেবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্টুডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। এর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা, মানে যে ব্যাকগ্রাউন্ডে অ্যানিমিক ক্যারেক্টার নেই, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ডাউনলোড করতে হবে। সো এখানে আমাদের দুটো ফটোই ডাউনলোড হয়ে গেছে। এবারে আপনি আবারও গুগলে সার্চ করবেন ফটোসে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ। সার্চ করে দেওয়ার পরে এই যে ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন, ফটো রুমের একটা ওয়েবসাইট আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি সিম্পলি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পরে আপনি সিলেক্ট এ পিকচার আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেই অ্যানিমিক ক্যারেক্টারের ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি ডান অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু এই ফটোটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এবারে আপনি কি করবেন, এই ব্রাশ সাইজটা একটু কম করে দেবেন। কম করে দেওয়ার পরে এই ঠোঁটটা আমাদের রিমুভ করতে হবে। তো আপনি সিম্পলি ব্রাশ সাইজটা কম করে এই ঠোঁটে আপনি টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এই ঠোঁটটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এখানে একটু প্রসেসিংয়ে চলছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঠোঁটটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবারে এই ফটোটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এবারে আপনাকে কী করতে হবে, এখান থেকে ব্যাকে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পরে আপনাকে আবারও গুগলে সার্চ করতে হবে রিমুভ বিজি বলে। এবারে সার্চ করবেন রিমুভ বিজি বলে, আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটে। তো ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু আগে যে ফটোটা আপনি ডাউনলোড করেছিলেন সেই ফটোটা আপনাকে এখান থেকে ইম্পোর্ট করতে হবে। যে ঠোঁট রিমুভ করার যে ফটোটা সেটা আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। সো এখানে আমাদের ফটোটা একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ হয়ে গেছে। তো এবারে এই ফটোটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এখানে আমাদের ফটো ডাউনলোড হয়ে গেছে। এবারে আপনাকে আসতে হবে ইউটিউবে। এখান থেকে আপনি সরাসরি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে আপনি ইউটিউবটা ওপেন করে নেবেন। ওকে, ওপেন করে নেওয়ার পরে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে। সার্চ করবেন গ্রিন স্ক্রিন টলকিং মাউথ। সার্চ করার পরে অসংখ্য আপনি টলকিং মাউথ পেয়ে যাবেন। তো এর মধ্যে যেটা আমি ইউজ করেছি সেটা হলো এটা আমি ইউজ করেছি। তো এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে এখান থেকে সরাসরি ব্যাকে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, ইনশর্ট অ্যাপ্লিকেশান আসতে হবে। তো ইনশর্ট অ্যাপ্লিকেশান যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি সিম্পলি ভিডিও অপশানে ক্লিক করবেন। ভিডিও অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে পারমিশন চাইবে, তো আপনি অ্যালাউ করে দেবেন। সো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপনাকে সেই স্টুডিও টাইপ ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে সিম্পলি নেক্সট আইকনে ক্লিক করে দেবেন। নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে এই রেশিওটাকে আমাদের ইউটিউবের রেশিওতে নিয়ে যেতে হবে। তো আপনি সিম্পলি ক্যানভাস অপশানে ক্লিক করে দেবেন। ক্যানভাস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 16:9 এই রেশিওটা হলো ইউটিউবের রেশিও। আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই ফটোটা এরকম সাইজে চলে আসবে। এবারে আপনি ক্যানভাস অপশানে ক্লিক করবেন। ক্যানভাস অপশানে ক্লিক করে দেওয়ার পরে ফটোটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর একটু ওপরের দিকে করবেন। করে নেওয়ার পরে এরকমভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনি সিম্পলি টিক আইকনে ক্লিক করে দেবেন। টিক আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে এই লেয়ারটা একটু বাড়িয়ে দেবেন। আপনার ভিডিও সাইজ যতটা রাখতে চান আপনি ততটা বাড়িয়ে দেবেন। ওকে, বাড়িয়ে দেওয়ার পরে আপনি আবারও ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে
এখানে আপনি দেখতে পাবেন পিআইপি বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি চলে যাবেন ফটো অপশানে। ফটো অপশানে আসার পরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যে ফটোটা ডাউনলোড করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অ্যানিমি ক্যারেক্টার, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর একটু বড় করে দেবেন এটা, এই অ্যারো অপশানে ক্লিক করলে কিন্তু এটা বড় হয়ে যাবে। ওকে, সো এরকমভাবে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই অ্যানিমি ক্যারেক্টারের লেয়ারটা, এটা আপনাকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে নিয়ে যেতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনি যতটা রেখেছেন ততটা আপনাকে নিয়ে যেতে হবে। সো এখানে আমি নিয়ে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে ভিডিও লেন্থটা এতটা। তো এখানে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন স্প্লিট অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বাকি পার্টটা আপনি ডিলিট করে দেবেন। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এখানে আমাদের টলকিং যে মাউথটা আপনাকে ডাউনলোড করতে বললাম, গ্রিন স্ক্রিন যে টলকিং মাউথটা, ওটা আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো আপনি সিম্পলি ইম্পোর্ট করার জন্য পিআইপি অপশানে ক্লিক করে দেবেন। পিআইপি অপশানে ক্লিক করে দেওয়ার পরে আবারও পিআইপি অপশানে ক্লিক করে দেবেন। পিআইপি অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে সেই গ্রিন স্ক্রিন যে মাউথ আপনি ডাউনলোড করেছেন ইউটিউব থেকে, সেটা আপনি এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নেওয়ার পরে এটাকে একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রোমা কি বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, সো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পিকারটা আছে, কালার পিকার, এটাকে আপনি সরিয়ে গ্রিন স্ক্রিনের দিকে নিয়ে যাবেন। তাহলে কিন্তু এর যে গ্রিন স্ক্রিন সেটা রিমুভ হয়ে যাবে। এবার আপনি কি করবেন, নিচে দেখুন স্ট্রেংথ অপশান আছে, আপনি এটাকে একটু বাড়িয়ে দেবেন, এবং শ্যাডো যে অপশানটা আছে আপনি এটাকে একটু বাড়িয়ে দেবেন। ওকে, বাড়িয়ে দেওয়ার পর টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে মাউথটা আছে এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে এই যে অ্যানিমি ক্যারেক্টার আছে তার নাকের সামনে কিন্তু আপনাকে এটা নিয়ে যেতে হবে। তো একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো এখানে দেখুন আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর এই যে টলকিং মাউথটা আছে এটা কিন্তু আপনাকে ভিডিও লেন্থ যতদূর পর্যন্ত আপনি করেছেন ততদূর পর্যন্ত নিয়ে যেতে হবে। এখানে দেখুন আমাদের যে টলকিং মাউথের ভিডিওটা সেটা কিন্তু ছোট আছে, তো এটাকে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। তো আপনি সিম্পলি লেয়ারে সিলেক্ট করবেন, টলকিং মাউথ যে লেয়ারটা আছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে, এবং আবারও আপনি ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করবেন যতদূর পর্যন্ত আপনার ভিডিও আছে ততদূর পর্যন্ত আপনি ডুপ্লিকেট করতে থাকবেন। ওকে, সো দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিও শেষ, এবং বাকি পার্টটা আপনাকে ডিলিট করতে হবে। তো আপনি সিম্পলি লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি ডিলিট অপশানে ক্লিক করে দিন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এবারে দেখুন আমাদের ভিডিও কেমন হয়েছে, ফাইনাল রেজাল্ট। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। অ্যানিমি ক্যারেক্টার যে ভিডিওগুলো হয় সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এরকমভাবে কিন্তু আপনারাও এরকম অ্যানিমি ক্যারেক্টার মোবাইল দিয়েই করতে পারেন এবং আপনাদের ইউটিউবে ইউজ করতে পারেন। সো আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।